না চাওয়া পাওয়া এই জন্য আল্লাহর দ্বারা আমরা আবেদন করতেছি আল্লাহ আমরা ভাইয়া হারাম বাজা এই সেই করছি আবার নোয়া সহজ করছি ইনশাল্লাহ দোয়া আমরা যদি মাফ করে দিন। দর্শক, আমি সাধারণত গ্রামে আসলে গ্রামের যারা প্রবীণ মুরব্বী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তাদের কাছে যাওয়ার চেষ্টা করি, তাদের সাথে খুব বিশেষ করে আমার দাদা চলে যাওয়ার পরে এই মুরব্বীদের সাথে আমি যাই, তাদের সাথে খোঁজখবর নিই এবং তাদের সাথে কথা বললে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। তারই অংশ হিসেবে আজকে হঠাৎ করে আমি যখন এইখানে এসেছিলাম তখন আমার চোখের সামনে একজন এই গ্রামের প্রবীণ মুরব্বী আবু তাহের, আমার দাদা হয় সম্পর্কে, তিনি ছোটোবেলা থেকে এই পরিশ্রম করে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, উনি নিজেও জানেন না আসলে ওনার ভিডিও করছি। তো এখন বিষয়টা হচ্ছে ওনাকে নিয়ে আগে একটু কথা বলে নিই। উনি জীবনের সর্বোচ্চ দিয়ে ছেলে সন্তানদের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করছেন। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তিনি এই পরিশ্রম করেই যাচ্ছেন এখন অবধি। তার বয়স 90 পার হয়ে গিয়েছে, তারপরেও কঠিন পরিশ্রম করছেন। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু তারই জমি। তিনি অনেক পরিশ্রমের পর এই জমিগুলো ছোটোবেলা থেকেই পরিশ্রম করতে করতে এই জমিগুলো ক্রয় করে আজকে এই জমিগুলোর মূল্য অনেক বর্তমান সময়ে। কিন্তু তার 4 সন্তান, 4 মেয়ে, 1 ছেলে রয়েছে। তো জীবনের শুরু থেকে উনি আসলে পরিশ্রম করে করেই আজকে এই পর্যন্ত, বয়স প্রায় 90 পার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু তিনি পরিশ্রম করেই যাচ্ছেন। তো আমি যখন এই ভিডিও করছি তিনি কিন্তু নিজেও জানেন না তার ভিডিও করছি, তবে আমরা একটু কথা বলতে চাই। তাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত জীবনের চড়াই উতরাই অনেক কিছু মিলিয়ে জীবন কেমন যাচ্ছেন, তিনি কতটা সুখে আছেন, আমরা একটু কথা বলতে চাই। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার সাথে তো আমি গ্রামে আসলে তো সবসময় কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকে আমাকে দেখে আসছেন, দাদারেও দেখছেন, একসাথে চলাফেরা করছেন। হ্যাঁ, আপনি নিজে কতটা সুখী আছেন? সুখী আছে ইনশাল্লাহ, সুখী আছি। হ্যাঁ, আপনি তো এই ছোটবেলা থেকে পরিশ্রম করতেছেন, এখনো পরিশ্রম করেন। পরিশ্রম করি। এই পরিশ্রমের মধ্যে কি শান্তি পান? শান্তি আছে, নিজেরটা নিজে কামাই করে চললে হায়া চলতাছি। হ্যাঁ, আচ্ছা, এই যে ঘাস কাটছেন, এই ঘাসগুলা মানে গরুর জন্যে কাটছেন, তো এইগুলো তো আপনার ছেলেও করতে পারতো, কিন্তু আপনি করছেন এই বয়সে। আমি যতটুকু জানি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই নামাজের পর সংসার নিয়ে সব কিছু মিলিয়ে আবার মাঝে মাঝে দেখি আপনি মাটিও কাটেন। এই বয়সে কিভাবে সম্ভব এটা? মাটি কাটি না, হন আর কাটছি তো, মাটি কাটছি তো, ইয়া করলা না। আচ্ছা, আমরা যারা আছি আমরা তো এখনই দেখা গেছে কোনো পরিশ্রম করতে পারি না অনেকেই। খেলে করতে পারতো না আসলে কিভাবে এই আপনি যে এখনো শক্তি পাচ্ছেন এটা কিভাবে, কি আপনি কি এটা আল্লাহ করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন ছোটবেলা থেকে বড় হয়েছেন, এই যে আগের যে পরিবেশ আর এখনের পরিবেশ কেমন তফাৎ, বা কি মনে করেন আগের মতো কি আছে কি? না, আগের মতো নাই। আচ্ছা, আপনার এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি মনে পড়ে কার কথা? হ্যাঁ, কার কথা মনে পড়ে? যে অনেক মুরব্বীরা আছেন, যেমন দাদাও মারা গেছেন, এই টাইপের অনেকেই আছেন। তোমার দাদার লই আমরা চলছি ওখানে সম্পূর্ণ আমরা এক পাইলার মতন আমরা চলে গেছি। এরপর তো এখন তো আর ইয়া নাই, যিনি যার জন্য চলে গেছে গা নাই, এখন তো যার যার একটা পজিশন নাই। আপনার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? কার কথা মনে পড়ে? যে আছে না অনেকে, আপনার অনেক বন্ধু সহপাঠী অনেকেই মারা গেছেন, তাদের কথা মনে পড়ে? মনে পড়ে হলে তোমার দাদার কথা, ওই যিনি আমার সুন্দরভাবে চলছে আর ডাক দিছে, আমিও গেছি, জীবনের পছন্দ লাগছে আমার। আচ্ছা, দাদারে নিয়ে আপনার কোনো একটা কথা মনে আছে কিনা, যে এই গল্পটা আসলে একটু বলেন না, আমরা শুনি। না, বললে এটা লাভ নাই না, এই যেটা করছি এটা বললে বেশি না। আচ্ছা, এটা একটু ঘুরেন না, একটু আপনার কাছ থেকে একটু শুনি, দাদার একটু গল্প বলেন, যে আসলে কোন গল্পটা মনে আছে, যে একটা দাদা তো সাধারণত বিচার করতো, বা বিচার করতো সাধারণ করে ইচ্ছা মতো করছো, এরপরও কাজে কিন্তু না ওদিনই করছি, বুঝলি। আমরা তো বিফলে গেছি না, আইসি ইনশাল্লাহ দোয়া সময় মতে।
তো একটা আছে না যে দাদারে নিয়ে এমন একটা কাজ করছেন যে গল্পটা এখনো মনে পড়ে? মনে পড়ে তার যে কোনো জিনিসও আমার ডাক দিয়েছে, আমি ওই ডাক দিয়ে গেছি, ইনশাল্লাহ দোয়া এটা সফল করে আয় পড়ছি যে কোনো জিনিসই হোক। এটা লই যাবো এটা কষ্ট হচ্ছে না? আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানি, এই দেশে তো যুদ্ধ হয়েছে, যুদ্ধ কি আপনি দেখছেন? কি শুধু মানে এই 1971 সালের যে যুদ্ধ হয়েছে, হ্যাঁ। যুদ্ধ দেখছেন আপনি? হ্যাঁ, যুদ্ধ দেখছেন? যুদ্ধের সময় কত বড় আপনি? আরে যুদ্ধের সময় তো তোমার এই দেশের যুদ্ধ তো আমরা সপ্তাহে দেখছি আমরা, আর এর আগে তো ইয়া হয়েছে না বুঝো। ইয়ার ভৈরবের হুম। ভৈরবের ব্রিজটা ব্যাসটা হয়েছে, আমরা হ্যাঁ থেকে আইছি হুম। হ্যাঁতে। এর আগে কোনো মানুষের ইয়াটিয়া হয়েছে না, ওই পথের কোনো সিংসেল মানে রাস্তাঘাট তখন হয় না, হয়েছে না। তখন তো সাধারণত নৌকা দিয়ে চলাফেরা করতেন। না উদাহরণ নৌকোয় চলেছে। এরপরে আমরা ইয়ান আয় আসছি পরে, এরপরে এটা এই 2 বছর পরে গিয়া আবার এটা এই হয়েছে ইনশাল্লাহ তো বরবার এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনি তো মনে করেন আপনার বয়স প্রায় শেষের দিকে, আল্লাহর কাছে শুকরিয়া এই বয়সে আপনি বেঁচে আছেন, কারণ আপনার অনেকেই চলে গেছেন, আপনার সাথের অনেকেই। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া আপনি এখন পর্যন্ত বেঁচে আছেন, পরিশ্রম বেঁচে করতে আছেন, পারছেন। তো দাদা, আপনার আসলে জীবনের শেষ পর্যায়ে চলে আসছেন, এখন আসলে আপনার কি চাওয়া পাওয়া, যে আসলে কি না করতে চান? চাওয়া পাওয়া এই জন্য আল্লাহর দ্বারা আমরা আবেদন করতেছি, আল্লাহ আমরা ভাইয়া হারাম বাজা এই সেই করছি, আবার নোয়া সহজে করছি, ইনশাল্লাহ দোয়া আমরা যদি মাফ করে দিন। বুঝা, এছাড়া আর কি। হ্যাঁ, না, সেটাই দাদা। হ্যাঁ, দর্শক, আমি কথা বলছিলাম সেই তাহের দাদার সাথে। তিনি যেমনটি বলছিলেন, আসলে বয়স যখন 90-এর কোঠায় চলে আসে, তখন আপনি আমি সবাই জানি জন্মিলে মরিতে হবে, এটাই আসলে বাস্তবতা। পৃথিবীর চিরন্তন সত্য একটি কথা হচ্ছে, আপনি জন্ম নিয়েছেন তো আপনার চলে যেতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বাস্তব। তো বিশেষ করে গ্রামে আসলে আমি অনেকের সাথে কথা বলি, বিশেষ করে এই তাহের দাদার সাথে অনেক দেখা হয়। তো তিনি যেমনটি বলছিলেন একদম সাদা সিধা সহজ সরল ভাষায়, যে বর্তমানে জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, জেনে না জেনে অনেক গুনাহ করতেই পারি, কিন্তু আল্লাহ যেন এই শেষ সময়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। তিনি সেই প্রার্থনাই করছেন আল্লাহর কাছে। তো আমি আসলে গ্রামে আসলে এই প্রবীণ মুরব্বীদের সাথে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি তাদের মনের ইচ্ছাটুকু, তাদের সাথে আসলে একটা কাছ থেকে আসলে দেখার চেষ্টা করি। তো দাদাকেও আজকে হঠাৎ করে চোখের সামনে পেয়ে কথা বললাম, আর সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও দাদার জন্য দোয়া করবেন, দাদা যেন যত জীবন বেঁচে থাকেন সুস্থভাবে যেন বেঁচে থাকেন, এবং দাদার যেই আল্লাহর কাছে যেই প্রার্থনা, আল্লাহ যেন দাদাকে ক্ষমা করে দেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।